আগের ভিডিওতেই তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম দোল উপলক্ষে আমি দিদি ননাই বাজারে গিয়েছিলাম টুকটাক কিছু জিনিস কিনতে। কি কি কিনেছি চলো সেটাই এবার তোমাদের সাথে শেয়ার করা যাক। ফার্স্টেই নেওয়া হয়েছিল ননায়ের জন্য হোলি স্পেশাল একটা টি শার্ট। আমাদের ছোটবেলায় মায়েরা ছেঁড়া জামা কাপড় পরে রাস্তায় বের করে দিত হোলি খেলার জন্য, আর আজকালকার দিনের মায়েরা নতুন জামা কাপড় কেনে বাচ্চাদের হোলি খেলানোর জন্য। ননায়ের সাথে ভাইয়ের জন্য নেওয়া হয়েছিল একটা হোলি স্পেশাল টি শার্ট। ওরা যখন নিয়েছে আমি আর বাদ থাকি কেন, আমিও একটা নিজের জন্য টি শার্ট নিয়ে নিয়েছিলাম। ননাই যদিও এর আগে কখনোই হোলি খেলেনি, বলতে গেলে এটাই ননায়ের প্রথম হোলি। ননায়ের প্রথম হোলিটা স্পেশাল বানানোর জন্য আনা হয়েছে বেশ কয়েকটা বেলুনের প্যাকেট। এর সাথে নেওয়া হয়েছিল দুটো ফিচকারি, একটা রং খেলার জন্য আর একটা বেলুন ফোলানোর জন্য। যদিও এই স্প্রে কালার গুলো এর আগে আমি কখনোই ইউজ করিনি, বাজারে দেখে এগুলো তিনটে নিয়ে নিয়েছিলাম। এই স্প্রে কালার গুলো কেনার সময় আমাদের সাথে হয়ে গেছে ছোট্ট একটা স্ক্যাম। প্রথমে যেই দোকান থেকে এই স্প্রেটা নিয়েছিলাম সেই দোকানের দাম নিয়েছিল 50 টাকা, কিন্তু ওই দোকানের পাশেই একটা দোকানে যখন এই স্প্রের দামটা আমরা জিজ্ঞেস করি তখন বলে এক একটা বোতল 30 টাকা করে। এছাড়াও ননায়ের জন্য নেওয়া হয়েছিল এই বন্দুক ফিচকারিটা। উপরের এই নীল রঙের বক্সটার মধ্যে ভরতে হবে ওয়াটার কালার, তার সাথে একটা পাইপ দেওয়া আছে যাতে বন্দুক থেকে জলটা খুব সহজেই বেরিয়ে আসে। এই নীল রঙের বক্সটা পিঠে স্কুল ব্যাগের মতো নেওয়া যাবে। ননাই কি আদৌ এটা পিঠে নেবে, এটা নিয়ে আমার ভারী সন্দেহ আছে। এছাড়াও ভাই কয়েকটা নিয়ে এসেছিল বাদুড়ের রং, যদিও এগুলোর আলাদা একটা নাম আছে কিন্তু ছোট থেকে আমরা এই নামেই পরিচিত। এছাড়াও আনা হয়েছিল কয়েক প্যাকেট আবির আর ননায়ের জন্য একটা মুখোশ। চলো তাহলে আজকের জন্য এটুকু, টাটা বাই বাই। তোমাদের সাথে এরপর দেখা হবে হোলির ব্লগে।